আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. বিবি খাদিজা আরবের বিখ্যাত ক্রয়ের বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খালিদ। তিনি ছিলেন পরমা সুন্দরী, বুদ্ধিমতী। বাল্যকাল থেকে তার বুদ্ধির প্রখরতা সকলে মুগ্ধ হয়ে যেত, আর তিনি সকলের সাথে বিনয় সাথে ব্যবহার করতেন, নম্রভাবে কথা বলতেন। হাদিস শরীফে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের রমণীদের মধ্যে 4 জন রমণী হলো শ্রেষ্ঠ। তারা হচ্ছেন ইমরানের কন্যা মরিয়ম, মুআজ্জিমের কন্যা আসিয়া, খালিদের কন্যা খাদিজা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা। বিবি খাদিজা ছিলেন বিরাট এক সম্পদের মালিক, একজন ব্যবসায়ী। দুনিয়ার বুকে এই মুহসিন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছেন। তার মুখে সর্বপ্রথম তাওহীদের বাণী উচ্চারিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবি খাদিজা ইসলামের খেদমতের জন্য তার সমস্ত সম্পত্তি অকাতরে দান করে দিয়েছিলেন। আমার ভাইরা, ইসলামের দুরবস্থায় এবং ইসলাম প্রচারের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনের টাকায় বেশি সহযোগিতা উপকৃত পেয়েছেন। তারা হলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় জন হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবি খাদিজার রূপগুণের কথা দেশে বিদেশে যখন ছড়িয়ে পড়তে লাগলো, তার মতো রূপগুণের অধিকারী তখনকার দিনে আর দ্বিতীয় জন কোথাও ছিল না। তার মা এবং বাবা উভয়ই ছিলেন কুরাইশ বংশের। বিভিন্ন স্থান থেকে খাদিজার বিয়ার প্রস্তাব আসতে লাগলো। অবশেষে খালিদ একজন বুদ্ধিমান সুদর্শন চরিত্রবান যুবককে তার কন্যার বিবাহের জন্য বেছে
নিয়েছিলেন। ধুমধামের সহিত বিবাহ তার দিয়েছিলেন বিবি খাদিজা। তার স্বামী আবু হায়লাকে নিয়ে তার দিন কাটাতে লাগলেন। বিবাহের কয়েক বছর পর আবু হায়লা যখন মারা গেলেন, ইন্তেকাল হলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিবি খাদিজা দুইটি পুত্র সন্তান নিয়ে বিধবা হয়ে দুঃখিত মনে পিতার গৃহে আবার চলে আসলেন। পিতার গৃহে আসার পর আবার বিভিন্ন দিক থেকে বিবাহের প্রস্তাব আসতে লাগলো। এবার তার বাবা তাকে আতিক ইবনে আয়েস নামে একজন যুবকের সাথে আবার বিবাহ দিলেন। এই ঘরে খাদিজা বেশি দিন থাকতে পারলেন না, তার স্বামীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এবারও। কিন্তু এবারও তাদের সুখ শান্তি হলো না। খাদিজা এই স্বামীও দুনিয়া মায়া দাগ তাল্য করে চলে গেল দুনিয়া ছেড়ে। খাদিজা আবার বিধবা হয়ে পিতার গৃহে চলে আসলেন। তারা দুইজন স্বামী বিবাহের অল্প কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। তাই খাদিজা যৌবনের কখনো কমতি ছিল না। তার সৌন্দর্য পূর্বের অবস্থায় ছিল। খাদিজার পিতা ছিলেন মক্কার বিশিষ্ট ধনী। তার ছাড়া তারও এই দুই স্বামীর প্রচুর ধন সম্পত্তি মালিক হয়েছিলেন। তাই তার কদর পূর্বের চেয়েও আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল। পূর্বে যে সব পাত্র প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছিল, তারা এই সুযোগে আবার প্রস্তাব পাঠাতে লাগলো। কিন্তু খাদিজা দুবার বিধবা হওয়ার পর তার পিতা অত্যন্ত ভেঙে পড়েছিল। আমার ভাইরা, আল্লাহর লীলা খেলা বোঝা বড় কঠিন। যে খাদিজাকে তিনবার বিধবা করে মুগ্ধ করে দিয়েছিল, তাকে আবার ইহকাল এবং পরকালের শ্রেষ্ঠ রমণীর মর্যাদা দিয়েলেন আল্লাহ পাক। আমার ভাইরা, বিবি খাদিজার পিতা দুর্বল হয়ে গেল। ব্যবসার বিষয় নিয়েও চিন্তা করার মতো মন মানসিকতা হারিয়ে ফেললেন। একমাত্র কন্যা খাদিজা ছাড়া আর কোনো সন্তান তার ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া আর কোনো সন্তান ছিল না। ওই একটাই, তার পিতার একটাই সন্তান, তার কোনো ভাই বোন, খাদিজার কোনো ভাই বোন ছিল না। তাই তার পিতা খাদিজাকে ডেকে একদিন বললেন, ব্যবসার সমস্ত কিছু ভার তোমাকে নিতে হবে মা। আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আর কয়দিন বাঁচবো, এই সমস্ত দায়িত্ব তোমার নিতে হবে। সমস্ত কিছু বুঝে বুঝে দিলেন। এবার ব্যবসার সমস্ত কিছু যখন খাদিজাকে বুঝে দিলেন, দেওয়ার পর খালিদ একদিন তার ভাতিজা আরাকাকে ডেকে জিজ্ঞাসা করলেন। তাহলে খাদিজার পিতার নাম হলো খালিদ। তো খালিদ একদিন কি করলেন, তার ভাতিজা আরাকাকে ডেক দিয়ে বললেন, আব্দুল্লাহর পুত্র সম্পর্কে তোমার কি মতামত? আরাকা বললেন, মোহাম্মদ তো এখনো পূর্ণ বয়স হয় নাই, তবে তার মধ্যে যেসব গুণ দেখা যায় তাতে কিতাবে বর্ণনা অনুযায়ী আখিরি জামানার শেষ নবীর সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর খাদিজার বাবা খালিদ বললেন, আমিও এতদিন তাই ধারণা করতেছিলাম বাবা, এই ছেলেটি হয়তো আখিরি জামানার শেষ নবী হবেন। তার আবভাব বুঝে বোঝা যায়। তখন চাচা ভাতিজার মধ্যে কথাবার্তা হচ্ছিল, তখন তিনি খাদিজার সেখানে উপস্থিত ছিলেন। খালিদ বললেন, আরাকা, আমার সময় তো শেষ হয়ে আসতেছে, দুঃখের বিষয় আমি আখিরি জামানার শেষ নবীকে দেখেও যেতে পারলাম না। সে যখন নবুয়ত পাবে তখন আর হয়তো আমি বেঁচে থাকবো না। তাই আমি বলে যাচ্ছি বাবা, তখন তুমি তার কাছে আমার সালামটা পৌঁছে দিও। এই কথা বলে চোখ দিয়ে অশ্রু পড়তে লাগলো। এরপর তিনি খাদিজাকে আদেশ উপদেশ দিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন। পিতার মৃত্যুর পর খাদিজা ব্যবসার মালিক হয়ে গেলেন। তবে তার পিতা ইয়েমেনে ব্যবসা করতেন, সিরিয়া ব্যবসা করতেন, শাম দেশে ব্যবসা বাণিজ্য করতেন।
কিন্তু খাদিজা তো মেয়ে মানুষ, তার কাছে এটা একটা সমস্যা হয়ে দাঁড়ালো। তিনি কয়েকজন বিশ্বস্ত ব্যক্তিকে ব্যবসার জন্য বিভিন্ন স্থানে পাঠিয়ে দিতে লাগলেন। ব্যবসা যেভাবে প্রসার লাভ করতে লাগলো, ব্যবসা যেভাবে উপবৃদ্ধি হতে লাগলো, বড় হতে লাগলো, তার আরো লোকজনের প্রয়োজন হয়ে গেল। বিশেষ করে বিবি খাদিজা এমন একজন সৎলোক খুঁজতেছিলেন যিনি ব্যবসায় সর্বাধিক হতে পারেন। তাই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাজের জন্য, তার ব্যবসায়ের জন্য উপযুক্ত লোক বলে মনে করেছিলেন। একদিন লোক পাঠিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কাজ যোগদান করে তাহলে তিনি অন্যদের তুলনায় তাকে অধিক লাভ দেওয়া হবে। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবকে ডাক দিয়ে বললেন, এই খবরটা তার চাচা আবু তালেবকে জানিয়ে দিলেন। ডাক দিয়ে বলেন, চাচা আবু তালেবকে ডাক দিলেন, চাচা খাদিজার ব্যবসায়ের জন্য আমাকে বলতেছে, আপনি যদি বলেন অনুমতি দেন তাহলে খাদিজার ব্যবসায়ের আমি কাজের সহযোগিতা করে দিতে পারি। আবু তালিব খুশি হয়ে বিবি খাদিজার সাংসারিক কাজের জন্য যোগদান দেওয়ার জন্য অনুমতি দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ব্যবসায়িক কাজে যোগদান যখন করলেন, খাদিজাও তাকে সব কাজ বুঝিয়ে দিলেন। কিছুদিন পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্য উপলক্ষে মালামাল সঙ্গে নিয়ে শাম দেশের দিকে রওনা করলেন। বিবি খাদিজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহায্যের জন্য তার আপন আত্মীয় খুজাইফাকে তার সাথে দিয়ে দিলেন এবং গোলাম মাইশাকেও তার সাথে দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, গোলাম মাইশাকেও সাথে দিলেন, তার কাজের জন্য সহযোগিতা করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণিজ্য কাফেলা শাম দেশের দিকে রওনা হলো। শাম দেশের দিকে যখন রওনা হলো ভাই, তার সঙ্গে আরো 2 জন খাদেমি দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণিজ্য সামগ্রী নিয়ে শাম দেশে যখন উপস্থিত হয়ে গেলেন, রাস্তার পাশে তাঁবু গাড়লেন। তিনি একটা গাছের নিচে বসে পড়লেন। ওই গাছটার কোনো ফল ফুল ছিল না, একটা মরা খেজুর গাছ। ওই গাছের নিচে যখন বসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে গাছটার ফুল ফল পাতা দিয়ে ভরে গেল। নবীজি গাছটির মূলে যখন বসলেন আমার ভাইয়েরা, বসার সঙ্গে সঙ্গে পাতা গজিয়ে উঠল, ফলে ফুলে তখন ভরে গিয়েছিল আমার ভাইরা। নাস্তুরা নামে একজন খ্রিস্টান পাদ্রী ছিল ওই দেশে। ওই দৃশ্য সে দেখতে পেল। ওই দৃশ্য দেখে অবাক হয়ে বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তাকে ডাক দিয়া বললেন, আপনার নাম কি? পাদ্রী তার নাম শুনে বলে উঠলেন, ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। এই ইনজিল কিতাবের মধ্যে আমি দেখতে পেরেছি, আল্লাহর শপথ করে বলি, ইনি সেই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি নবী ছাড়া আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। উপস্থিত সকলে নাস্তুরের কাছে জানতে চাইলেন, আপনি বুঝলেন কিভাবে? নাস্তুরা বললেন, আমি ধর্মগ্রন্থের মধ্যে তার আকার আকৃতি খুঁজে পেয়েছি। পাদ্রীর মুখে আখিরি নবীর কথা শুনে সবাই খুশি হয়ে নবীজির সব মাল বিক্রি করে দিল। তাতে দ্বিগুণ লাভ হলো। কাফেলার লোক সহ নবীজির দেশে রওনা করলেন। মরুভূমির তপ্ত বালু তখন প্রখর রৌদ্র খা করতেছিল। মহানবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের নিয়ে কাফেলা যে পথ দিয়ে যাচ্ছিলেন, সেই পথে তাদের সঙ্গে একটা বিশাল ছায়া এগোচ্ছিল তার উপর দিয়ে, মাথার উপর দিয়ে। কাফেলার লোকজন এর কারণ বুঝতে না ফিরে আকাশের দিকে যখন তাকালেন, আকাশের দিকে তাকানোর সাথে সাথে তারা দেখতে পেলেন বিরাট দুইটি পাখি আল্লাহর নবীকে ছায়া দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সূর্যের আলো ঢেকে ফেলে লোকদেরকে ছায়া দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আর কাফিলার লোকদের এখন আর বুঝতে বাকি রইল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তাহা থাকতেই এমন হইতাছে। মহানবী মক্কায় যখন ফিরে আসলেন আমার ভাইরা, বিবি খাদিজা ব্যবসায় যে লাভ ধারণা করেছিলেন তার দ্বিগুণ লাভ হয়েছিল ওই ব্যবসায়। সুবহানাল্লাহ। বিবি খাদিজা ব্যবসায়ের ক্ষেত্রে যতটা খুশি হলেন তার চেয়ে বেশি খুশি হলেন মহানবীর অলৌকিক এই ঘটনা শুনে। এরপর থেকে বিবি খাদিজা ব্যবসায়ের সব দায়িত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুঝে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া, শাম ব্যবসায় এসব দেশে ব্যবসা করতেন। সিরিয়া দেশে ব্যবসা করতেন, শাম দেশে ব্যবসা করতেন, বসরায় ব্যবসা করতেন। আমার ভাইরা ভ্রমণ করে প্রতিবারে পুরস্কার লাভ করে নিয়ে আসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কিছু দিন যাবৎ কেমন যেন চঞ্চল হয়ে উঠলেন। খাদিজার মনের মধ্যে কেমন যেন উতাল পাতাল শুরু হয়ে যায়। তার মনের মধ্যে কেমন যেন একটা সুমধুর ভাবের উদয় হয়ে গেল। এতে সুখ, ধান, সম্পত্তি এত কিছু থাকা সত্ত্বেও খাদিজার মনের মধ্যে কিসের যেন একটা জ্বালা ভিজতে লাগলো। কোনো কিছুতেই তার খাদিজার ভাবে পাচ্ছেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া যাওয়ার পর থেকেই তার মন বারবার মহানবীকে দেখার জন্য চঞ্চল হয়ে উঠতে লাগলো। কিসের যেন একটা আকর্ষণ হয়ে গেল। এই আকর্ষণ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন আমার ভাইরা। কেনই বা এই আকর্ষণ সৃষ্টি হয়ে গেল? এসব প্রশ্নের উত্তর খাদিজা কিছুই খুঁজে পায় না। তার হৃদয়ে তপ্ত আগুনে পুড়ে ছারখার হইতে লাগলো। তিনি আজ আর সুখী নন। তার মনে আজ কিসের যেন অশান্তি। খাদিজা তো কখনো বিলাস প্রিয় নন, কামনা বাসনা তো তার আগেই ফুরিয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার উদ্দেশ্যে গিয়েছেন মাত্র কয়েকদিন হলো। খাদিজার কাছে এটাই মনে হচ্ছিল যে কয়েক বছর হলে যেন নবী পাক চলে গেছেন ব্যবসার জন্য। এখনো আসে না কেন, এখনো আসে না কেন? তার মনের মধ্যে এরকম জাগতে লাগলো। না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো বিপদ হলো নাকি। আর ভাবতেন এখনই বুঝি মহানবীর কাফেলা ফিরে আসবে। খাদিজা ছাদের উপরে একবার ওঠেন, একবার ছাদের নিচে নামেন, আর একবার ছাদের উপরে ওঠেন, আর একবার ওই রাস্তার দিকে তাকান যে পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এরকম খাদিজার মনের মধ্যে কেমন যেন একটা উতাল পাতাল শুরু হয়ে গেল। হঠাৎ করে তাকিয়ে দেখেন তার চোখ অধীর হয়ে উঠল। হঠাৎ করে দেখলেন একটা কাফেলা সামনের দিকে আসতেছে। দেখে তার অন্তর প্রসারিত হয়ে গেল। কাফেলার সামনে দেখতে পেলেন এক সুদর্শন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উষ্টের পিঠে বসে আছেন। এত সুন্দর চেহারা, উষ্টের পিঠের সামনের দিকে আসতেছেন। খাদিজার অন্তরে খুশির হিল্লোল বয়ে গেল আমার ভাইরা। হঠাৎ তিনি দেখলেন কাফিলার উপর দুইটা পাখি ছায়া দিয়ে নিয়ে আগে আসতেছে। আজ তিনি তার স্বচক্ষে দেখলেন, খাদিজা স্বচক্ষে সেই দৃশ্য দেখলেন। খাদিজার বয়স তখন ছিল 40 বছর আমার ভাইরা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন মাত্র 25 বছর।
খাদিজার মনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি যে ভালোবাসার উদয় হয়েছিল, তাতে একমাত্র আল্লাহর ইচ্ছা তিনি হবেন সারা দুনিয়ার মুসলমানদের জননী। তার ধন দৌলত ইসলাম ধর্ম মজবুত হবে। বিবি খাদিজা চিন্তায় পড়ে গেলেন, কি জানি তার মনের আশা পূরণ হবে কি হবে না। ইতিমধ্যে তিনি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন আকাশ থেকে সূর্য তার ঘরে প্রবেশ করে চারিদিকে আলো ছড়াইতাছে। তিনি তার চাচাতো ভাই আরাকার নিকট বললেন, আরাকা ছিলেন তখনকার পণ্ডিত ব্যক্তি। আরাকা খাদিজার স্বপ্নের বিবরণ শুনে বললেন, শীঘ্রই আপনার সঙ্গে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়ে যাবে। বিবি খাদিজা নিজের পক্ষ হইতে প্রস্তাব পাঠাতে লজ্জা বোধ করতে লাগলেন। তাছাড়া লোকজনের তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি আর কোনোদিন বিবাহ বসবে না। অবশেষে তিনি তার বিশ্বস্ত আত্মীয় নদীসাকে গোপনে আল্লাহর নবীর বাড়িতে পাঠিয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠালেন আর বলে দিলেন, আমি যে বিবাহ করতে চাই, আমি যে আগ্রহী বিবাহ বসার জন্য, তা জেনে উনি যেন তা বুঝতে না পারেন। এবার নদীশা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে প্রথমে ব্যবসার বিষয়ে আলোচনা করলেন। পরে ডাক দিয়া বললেন, আচ্ছা আপনি বিয়ে করেন না কেন? আপনি বিয়ের তো বয়স হয়েছে, বিয়ে করতেছেন না কেন? আপনার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বিবাহ করার মতো অর্থ যে নাই, পত্নীর ভরণ পোষণ দেব কি করে, দেন মোহর দিব কোথা থেকে, এই যোগ্যতা তো আমার নাই, এই জন্য আমি বিয়ে করব কি করে। এই কথা শোনার পর এবার নদীশা বললেন, আচ্ছা আপনাকে যদি এমন একজন মেয়ে বিবাহ করতে চায়, এমন একজন রমণী বিয়ে করতে চায় যার ধন দৌলতের অভাব নাই, যার টাকা পয়সার অভাব নাই, সে যদি সব দায়ভার বহন করেন, তাহলে কি আপনি বিবাহ করতে রাজি আছেন? তিনি বললেন, তিনি কে? তিনি বললেন, পরমা সুন্দরী গুণবতী। তিনি যদি আপনার বিয়ের সমস্ত খরচ বহন করেন, তাহলে কি আপনি তা বিয়ে করতে রাজি আছেন? এই কথা শোনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতদিন আশা করা কি সম্ভব নাকি? না না, এত বড় আশা করা সম্ভব নয়। সেখানে নদীশা ডাক দেয়া বললেন, আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী গো, আপনি সেইটা আর কেউ নয়, তিনি হলেন আপনার খাদিজা। খাদিজা বিবাহ করতে চায় আপনাকে। তারা যদি সমর্থ দেয়, তাহলে আমি খাদিজার নিকট বিয়ে প্রস্তাব পাঠাবো। এবার আল্লাহ নবী বললেন, আমার মুরব্বীরা আছেন, তাদের কাছে বলেন, তারা যদি আমাকে অনুমতি দেয়, তাহলে বিবাহ করা যাবে। আর মুরব্বীরা যদি অনুমতি না দেয়, তাহলে বিয়ে করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর পক্ষ থেকে তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার প্রস্তাব নিয়ে খাদিজার বাড়িতে গেলেন। খাদিজার পক্ষ থেকে তার চাচা ইবনে আসাদ বিয়ার ব্যাপারে আলাপ আলোচনা করতে লাগলেন। আর সবকিছু পাকাপাকি করে নিয়ে নিলেন। বিয়ের দিন তারিখ ঠিক করলেন, ধার্য করে ফেললেন। আল্লাহ নবী গো, বিবাহ করবেন আপনি খাদিজাকে। এই কথা আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ওই আমার হাবিব, খাদিজাকে বিবাহ করলে আপনি আমার দিন প্রচার করতে পারবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবু তালেব, হামজা এবং আব্বাস এবং আরো অনেক আত্মীয় স্বজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে খাদিজার বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। আমার ভাইয়েরা, খাদিজার পক্ষ থেকে
ওমর ইবনে আসাদ, আরাকা বিন নওফেল এবং আরো অনেক উপস্থিত থেকে শুভ বিবাহ সম্পন্ন করে দিলেন। আবু তালেব দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বললেন, বিবাহ যখন সমাধা হয়ে গেল, আল্লাহর নবীর চাচা আবু তালেব বিবাহের আসরে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, সকলের উদ্দেশ্যে ভাষণ দিতে লাগলেন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন এবং পবিত্র কাবা গৃহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের কাছে রয়েছে। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র হলে কি হবে? আমি একথা গর্বের সাথে বলতে পারি যে আরবের অধিকাংশ লোক আমার ভাতিজা মুহাম্মদকে ভালোবাসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অপরদিকে খাদিজা অত্যন্ত জ্ঞানী গুণী বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বিয়ের করতে রাজি হয়ে গেছেন এবং বিবি খাদিজাও স্বামী নির্বাচন করতে ভুল করে নাই। তাই আমি উভয়ের ভবিষ্যৎ সুখী জীবন কামনা করে আমার বক্তব্য আমি শেষ করলাম। এরপর খাদিজার পক্ষ থেকে ওমর ইবনে আসাদ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মজলিসের মধ্যে বলতে লাগলেন, আমি আমার পরলোকগত ভাই খালিদের পক্ষ থেকে খাদিজাকে 20টা উট দান করে দিলাম। সুবহানাল্লাহ। বিয়ের পর বিবি খাদিজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া বললেন, ওগো স্বামী, আমাদের বিয়েতে যে 20টা উট দান করা হলো, ওই 20টা উট থেকে একটা জবাই করে উপস্থিত মেহমানদেরকে খাওয়াইয়া দেন। আল্লাহ নবী গো, আপনি খাওয়াইয়া দেন, বিয়ার মজলিস করে ফেলেন, আপনি মানুষদেরকে দাওয়াত দিয়ে একটু খাওয়ায় আপ্যায়ন করেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালেব তাই করলেন, গরিব দুঃখীদের মধ্যে সকলকে আহার করাইলেন। বিবাহের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংসার ধন দৌলত কিছুই আটকাইতে পারল না। তিনি বারবার হীরা পর্বতের দিকে, গুহার দিকে যায়, একা একাই ধরে বসে থাকে, চিন্তা করেন মানুষ মানুষকে কেন এত ঘৃণা করে, একে অপরের রক্তপাত কেন ঘটায়, কেন মারামারি করে, কেন মানুষের মনে কোনো স্নেহ ভালোবাসা নাই, আছে শুধু নিষ্ঠুরতা। এই যে বিশাল পৃথিবী, এই বড় পৃথিবীকে সৃষ্টি করলো, অবশেষে কোনো সৃষ্টিকর্তা আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব চিন্তা ভাবনা করতে করতে অস্থির হয়ে উঠলেন। বিবি খাদিজা স্বামীর এই সব ভাব দেখে আর চিন্তায় পড়ে যান, কিন্তু ধৈর্যের সাথে তিনি স্বামীর খেদমত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন, এই দুনিয়াতে সুখ ভোগ দিয়ে কি হবে? না, হবে না। কত এতিম দুঃখী না খেয়ে আছে, তাদেরকে খাওয়াতে হবে, পাপীর থেকে পাপীদেরকে টেনে তুলে নিতে হবে, আশ্রয়ীদেরকে আশ্রয় দিতে হবে, শোকার্তুদের সান্ত্বনা দিতে হবে। এই সব কথা ভাবতে ভাবতে তিনি অবাক হয়ে গুহার ভিতরে আবার চলে যান। সেখানে সারাদিন রাত্র আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন। কখনো কখনো তিনি সঙ্গে করে রুটি খেজুর নিয়ে যান, পানি নিয়ে যান। একাধারে কয়েকদিন সেখানে থাকেন, খাদ্য ফুরিয়ে গেলে আমার বাড়িতে ফিরে আসেন। মাঝে মাঝে বিবি খাদিজা নিজেও রুটি পানি খাদ্য গুহার ভিতরে দিয়ে আসেন, কোনো প্রশ্ন করেন না, ধৈর্যের সাথে স্বামীর কার্যকলাপ দেখা শুরু করে দিলেন। এইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 15 বছর পর্যন্ত আল্লাহর আরাধনা করতে লাগলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 40 বছর হয়ে গেল, তখন তিনি নবুয়ত লাভের 6 মাস পূর্বে অতি আশ্চর্যজনক স্বপ্ন দেখতে লাগলেন। ওই সব খাদিজার কাছে বর্ণনা করতেন।
বলতেন, খাদিজা তাকে সান্ত্বনা দিয়ে বলতেন, স্বামী গো, ও প্রাণের স্বামী গো, আপনি যে সাধনা করতেছেন তার ফলস্বরূপ পাবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের অল্প কিছুদিন আগে থেকেই যখন কোন স্থানে যেতেন, তখন শুনতে পেতেন কে যেন ডাকতেছেন, কে যেন ডাকতেছেন, হে মুহাম্মদ, হে আল্লাহ নবী, ও নবী গো, এভাবে তাকে ডাকতেন। তিনি চারদিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ভয়ে বাড়ি গিয়ে খাদিজার কাছে বলতেন, খাদিজা রে, নির্জনে আমি যখন একা একাই যাই, কে যেন আমাকে ডাকে রে খাদিজা, কে যেন আমাকে ডাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হয়ে যায়, তখন জিবরাইল আলাইহিস সালাম প্রায় মানুষ রূপে ধরে ডাকতেন। এই তিনি শুনে তিনি ভয় পেতেন। বিবি খাদিজা তাকে সাহস দিয়ে একদিন বললেন, আপনাকে যখন ডাকে স্বামী গো, তখন আপনি দাঁড়িয়ে শুনবেন কি বলেন, কেন ডাকে? আপনি তো কোনোদিন কোনো অন্যায় করেন নাই, আপনার মনে তো কোনো পাপের ভয় নাই। পাপের দিন যখন তিনি মাঠের মধ্যে, পরের দিন যখন তিনি মাঠের মধ্যে দিয়ে একা একা হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি আবার শুনতে পেলেন, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। শুনতে পেলেন, আপনি ভয় পাবেন না, মহান আল্লাহ পাক শীঘ্রই আপনার উপর দায়িত্ব অর্পণ করবেন। আপনি হবেন আল্লাহ রাসূল, আপনাকে এই দুনিয়ার বিপদগ্রস্ত মানুষদের সৎ পথে আনতে হবে। এরপর তিনি মনে মনে সাহস নিয়ে আকাশের দিকে তাকায় দেখেন, জিবরাইল আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে আকাশের এক প্রান্তে একটা পা দিয়েছেন, আর এক প্রান্তে আর একটা পা রেখেছেন। আমার ভাইরা, এই ভয়াবহ দৃশ্য দেখে তিনি ভয়ে কাঁপতে কাঁপতে চলে গেলেন। এবার আল্লাহ নবী ভয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া খাদিজাকে ডাক দিলেন, বীরে খাদিজা রে, শোনো রে খাদিজাও, দেখো দেখো কি অবস্থা দেখলাম, একটা মানুষ রূপ, একটা মানুষের মতো এই প্রান্তে একটা পা দিয়েছে, ওই প্রান্তে একটা পা দিয়েছে। আমার তো ভয় করে রে খাদিজা, আমার তো ভয় করে। খাদিজা ডাক দেয়া বলেন, স্বামী গো, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, মনে একটু সাহস রাখেন, সাহস করে রাখতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে কয়েকদিন হীরায় গোয়া ধ্যানে মগ্ন থাকার পর যখন বাড়ি যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে তার সামনে দাঁড়িয়ে বললেন, হে মুহাম্মদ, ও নবী গো, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি জিবরাইল, আমি জিবরাইল, আল্লাহ পাকের হুকুমে আপনার কাছে এসেছি। আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, আপনি হবেন আখিরি জামানার শেষ নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেরিত রাসূল, ফেরেশতা নূরের তৈরি, আল্লাহর কোরআন শরীফ নূর। কোরআন শরীফ যার উপর নাজিল হবে তার অন্তরের ভিতরে সব নূর ফলে যাবে। এই মুহূর্তে হেরা পর্বতের গুহায় নূরে নূরে একাকার হয়ে গেল আমার ভাইরা। জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবুজ একটা রেশমি কাপড়, এক খণ্ড সৌদ বস্ত্র হাতে দিলেন। হাতে দিয়ে এবার পড়তে বললেন, পড়ুন ইকরা। তিনি বললেন, আমি পড়তে জানি না। আবার বললেন, পড়ুন ইকরা। আল্লাহর নবী বললেন, আমি পড়তে জানি না। এভাবে 3 বার বলার পর এবার 3 বারের বার
জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, জোরে ধরে একটা চাপ দিয়ে ছেড়ে দিলেন। এবার বললেন, পড়েন আল্লাহর নামে, পড়েন আপনি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঠ করুন মহা সৃষ্টিকর্তার নামে, যিনি বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন একখণ্ড মাংস দ্বারা, এবং পাঠ করুন সেই মহান প্রভুর নামে, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, মানুষের কাছে যা অজানা ছিল তা শিখিয়ে দিয়েছেন। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সব বাক্য যখন পাঠ করা হয়ে গেল, এবার আর তার পাঠ করতে কোনো অসুবিধা হলো না। তিনি নিজেও বুঝতে পারলেন না কিভাবে এত শুদ্ধ রূপে উচ্চারণ হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পর্বতের গুহা থেকে প্রথমে কোরআন শরীফের 5খানা আয়াত নিয়ে আসলেন। আমার ভাইরা, কম্পিত কণ্ঠে বিবি খাদিজাকে ডাক দিয়ে বলতে লাগলেন, খাদিজা রে, খাদিজা আমাকে কম্বল দাও রে, কম্বল দিয়ে ঢেকে দাও রে খাদিজা, আমার শরীরে জ্বর এসে গেছে রে খাদিজা, কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তাই করলেন, কম্বল দিয়ে আল্লাহর নবীকে ঢেকে দিলেন। কম্বল দিয়ে যখন ঢেকে দেওয়া হলো, তিনি সব ঘটনা খাদিজার কাছে খুলে খুলে বললেন। সব ঘটনা যখন খাদিজা খুলে শুনলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তা কম্বল দিয়ে ঢেকে দেওয়ার পর তার কাছে ঘটনা বললেন। সব ঘটনা শোনার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আপনি কষ্ট নেবেন না, আল্লাহ পাক আপনাকে অতি শীঘ্রই দায়িত্ব বহন করার ক্ষমতা দিয়ে দেবেন। আল্লাহ পাক অবশ্যই আপনাকে অতি শীঘ্র নবুয়ত দান করবেন। সুবহানাল্লাহ। বিবি খাদিজা তার চাচাতো ভাই আরাকার কাছে গিয়ে সব ঘটনা খুলে খুলে বললেন। সমস্ত ঘটনা যখন আরাকার কাছে বললেন, আরাকা খুশি হয়ে বললেন, এই ফেরেশতাই তো মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের নিকট আল্লাহ পাকের বাণী নিয়ে আসতেন। আহারে, মহানবী আপন আত্মীয় স্বজনেরা তার চির দুশমন হয়ে তাকে দেশ ছাড়া করবে, আমি যদি তখন পর্যন্ত বেঁচে থাকি তাহলে তাকে সাহায্য করতে পারতাম। দ্বিতীয়বার যখন জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফের আয়াত নিয়ে আসলেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে চাদর দ্বারা আবৃত অবস্থায় বসিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে চাদর আবৃত ব্যক্তি উঠুন, হে চাদর আবৃত ব্যক্তি উঠুন, মানুষদেরকে সতর্ক করে দেন, প্রভু শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন, সকল অন্যায় পরিহার করুন, এমন কোনো দান করবেন না যা ফেরত পাবার আশা থাকে, যে তা যেন বৃদ্ধি পায়। আল্লাহ পাকের নামে ধৈর্য ধারণ করবেন। মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের যত বাণী পাঠাইতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই একবার শোনা মাত্রই মুখস্থ হয়ে যেত। তখন তিনি কোরআন শরীফ আয়াতগুলি সাহাবাদের সামনে উচ্চারণ করে বলতেন, তখন সেগুলো তারা এমনভাবে মুখস্থ করত, সাহাবীরা মৃত্যুর আগ পর্যন্ত কেউ কোনোদিন তা ভুলতো না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বতের গুহায় নিয়মিত যেতেন আসতেন। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় অবস্থানকালে জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে সাফা এবং মারওয়া পাহাড় কি করলেন, ঘুরাঘুরি করলেন। এবার
যথাস্থানে আবার নিয়ে এসে নামে দিলেন। দেওয়ার পর তার ভয়টা ভেঙে গেল। দ্বিতীয়বার কোরআন শরীফের যে আয়াত নাজিল হয়েছিল সেই বাণী নিয়ে তিনি প্রচার অভিযান করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম তিনি এই বাণী প্রচার করলেন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে। সর্বপ্রথম তার কাছে ইসলাম প্রচার করলেন। তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দুনিয়ার বুকে। এই মহেশী নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম কালেমা পড়ে মুখস্থ করেছিলেন। আমার ভাইরা, তিনি হলেন সর্বপ্রথম মুসলমান। ও আমার বন্ধুগণ, বিবি খাদিজা জানতেন তার স্বামী কখনো মিথ্যা কথা কখনো শেখে নাই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসংখ্য শত্রু হয়ে উঠল মক্কা নগরীতে। এই কঠিন মুহূর্তে সত্যের অভিযানে তিনি বিবি খাদিজাকে কাছে পেয়ে বড়ই সাফল্য লাভ করেছিলেন। হাদিসে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আসমান ও জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমতী রমণী ছিলেন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিবি খাদিজার বিবাহ হওয়ার পর মক্কাতে বিবি খাদিজার বিরুদ্ধে কানাঘুষা যখন শুরু হয়ে গেল, যখন বিবাহ হয়ে গেল আল্লাহর নবীর সাথে, তখন মানুষেরা কানাঘুষা করা শুরু করে দিলেন। আমার ভাইরা, যে খাদিজা বিরাট ধনী মহিলা হয়ে দরিদ্র একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করলেন, এটা বড় অন্যায় কাজ করলেন। কারণ একটা গরিব এতিম সন্তানকে বিবাহ করলেন। এই কথা শুনে খাদিজা দুঃখিত হয়ে পড়লেন। দুঃখিত মনে একটা ভোজের আয়োজন করলেন। আমার ভাইরা, সব বড় বড় লোকদেরকে যারা উপহাস করত তাদেরকে দাওয়াত দেওয়া হলো খাদিজার বাড়িতে উপস্থিত হওয়ার জন্য। এবার তারা খাদিজার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যখন উপস্থিত হয়ে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে খাবার পরিবেশন করলেন। ভোজের শেষে তিনি বললেন, আমার একটা বক্তব্য আছে আপনাদের কাছে, আমার একটা কথা আছে আপনাদের কাছে, আপনারা বসেন, আমি একটা কথা আপনাদেরকে বলবো। তারা বললেন, কি বক্তব্য বলেন? বিবি খাদিজা বললেন, আমি একটা ধনী মহিলা হয়ে দরিদ্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করেছি, কাজটা অন্যায় করেছি নাকি তো বলেন। তারা বললেন, হ্যাঁ আপনি অন্যায় কাজ করেছেন। কেন যে এই কাজটা আপনি করতে গেলেন? কত ধনী লোকেরা আপনাকে বিবাহ করতে চেয়েছিল, তাছাড়া তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করেন। তিনি বললেন, আমি তো আপনাদেরকে রায় দিতে বলি নাই, আর রায় আমি দেব। তারা বললেন, তবে আপনি কি বলতে চান? খাদিজা ডাক দিয়ে বললেন, আমার স্বামী গরিব, এই জন্য আপনারা বদনাম করতেছেন, তাই না? তারা বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনার স্বামী গরিব এই জন্যই তো বদনাম করতেছি। তিনি যদি ধনী হতেন তাহলে কি আপনার বদনাম করতেন নাকি? তারা বললেন, না, তিনি যদি ধনী হতেন আমরা তো বদনাম করতাম না। এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, জোরালো কণ্ঠে ডাক দিয়া বললেন, আপনারা সকলে সাক্ষী থাকেন গো, আজ হতে আমি আমার সকল ধন সম্পত্তি বাড়িঘর সব কিছু আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আজ থেকে সমস্ত সম্পত্তি, সমস্ত ঘর বাড়ি দালান কোঠা জমা জমিন যা আছে সব আমি আমার স্বামীর নামে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আজ হতে আমার সম্পত্তির উপর আমার আর কোনো দাবি নাই। এসব তিনি ইচ্ছা মতো খরচ করতে পারবেন, ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারবেন। এখন আপনারা বলেন, আমাকে যদি তিনি দাসী হিসাবে তার চরণ তলে ঠাঁই দেন তাহলে আমি আমার জীবনটা ধন্য মনে করব। আজ হতে আমার স্বামী সমগ্র আরবের ধনী ব্যক্তি হিসাবে পরিচিত হলেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে সকলে লজ্জায় পেয়ে একে অন্যের মুখের দিকে চাওয়া শুরু করে দিলেন আর বলতে লাগলেন, এটা কি করলেন? এবার আর বিক্ষুণ্ণ বদনে চলে গেল সবাই ওখান থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার এই বুদ্ধিমতার কথা শুনে অবাক হয়ে গেলেন আর বললেন, খাদিজা রে, আমার এই অঢেল সম্পত্তি দরকার নাই রে খাদিজা, এত সম্পত্তির ধন সম্পত্তির আমার কোনো দরকার নাই। আমার বর্তমান অবস্থায় ভালো খাদিজা, আমার বর্তমান অবস্থায় ভালো রে। খাদিজা বললেন, স্বামী গো,
আপনি যে আরবের একজন ধনী ব্যক্তি হলেন, আপনি যে আরবের একজন প্রধান ধনী ব্যক্তি হলেন, তাতে আমার মহা পাওয়া হয়ে গেছে। আপনি গরিব মিসকিন এতিমদেরকে দু হাতে সাহায্য করতে থাকেন, আপনার ধর্ম যেন কেউ ক্ষতি করতে না পারে সেই দিকে আপনি লক্ষ্য রাখেন, আর যেন কেউ বলতে না পারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব। সত্যি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পত্তির মালিক হয়ে গেলেন আমার ভাইরা, তখন তিনি দু হাতে দান করতে লাগলেন। মক্কার ধনীরা তাকে অবহেলা করতে পারল না। 3 বছর ধরে তিনি মক্কায় গোপনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। 3 বছর ধরে তিনি মক্কায় গোপনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। 4th বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রকাশ্যে ইসলাম প্রচার নির্দেশন দিয়ে দিলেন। তখন তিনি সকলকে ডেকে ডেকে বলতে লাগলেন, তোমরা মিথ্যা পরিহার করো, আল্লাহর উপর বিশ্বাস আনো, তোমাদের জন্য ইহকাল এবং পরকালে মঙ্গল হবে। আমি আল্লাহর নির্দেশে তোমাদেরকে ইসলামের দাওয়াত দিতেছি, ইসলামের ছায়াতলে আসার জন্য আহ্বান করতেছে। আমি আল্লাহর প্রেরিত রাসূল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য শুনে প্রথমে সবাই চুপ করে রইল। পরক্ষণে আবু লাহাব চিৎকার করে বলে উঠলো, পরক্ষণে কি হলো, আবু লাহাব চিৎকার করে বলে উঠলো, তুমি এত বড় সাহস কোথায় পেয়েছো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ? তুমি কি এই জন্যই আমাদেরকে ডেকেছ? এই বলে তার দলবল নিয়ে সেখান থেকে চলে গেল। আবু লাহাব তার স্ত্রীকে নিয়ে গ্রামে গ্রামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালান শুরু করে দিল। আবু লাহাবের স্ত্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাতায়াত পথে কাঁটা পুঁতে রাখতেন। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা না দেখে তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, নিশ্চয় আবু লাহাবের স্ত্রী অসুখ হয়েছে। তারপর তিনি আবু লাহাবের ঘরে গিয়ে তার সেবা যত্ন করা শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, বিরাট লম্বা কাহিনী সংক্ষেপ করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লোকজনকে শিরক থেকে বিরত হয়ে এক আল্লাহর ইবাদত করতে বলতেন, তখন আবু লাহাব, আবু জেহেল সেখানে উপস্থিত হয়ে সকলকে বলতো, তোমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করতে বলেছে, তোমরা কেউ তার কথা শুনবে না, মোহাম্মদ পাগল হয়ে গেছে। এই কথা শুনে সবাই আবু তালেবের কাছে গিয়ে বিচার চাইলো আর বলল, মোহাম্মদকে এই সব কাজ থেকে বিরত থাকতে বলেন, নচেৎ তাকে আমাদের হাতে ছেড়ে দিন। আবু তালেব বললেন, আমি জীবিত থাকা অবস্থায় আমার ভাতিজা মোহাম্মদকে তোমাদের হাতে কোনোদিন তুলে দেব না। যদি আমি মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিতে পারি না। এরপর কাফিররা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আপনি যা চান তাই পাবেন, আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে, ধন দৌলত বাদশাহী সুন্দরী নারী সব আপনাকে দেওয়া হবে, তবু আপনি এর বিনিময়ে অন্তত পক্ষে এই নতুন ধর্ম প্রচার করা বন্ধ করে দেন। কিন্তু তিনি বললেন, তোমরা ধন দৌলত বাদশাহী আর সুন্দরী নারী যাই কিছু হোক আমাকে দেন না কেন, আকাশের চন্দ্রটাও যদি আমাকে নিয়ে এসে হাতে দেওয়া হয়, তবু আমি ইসলাম প্রচার করা বন্ধ করতে পারবো না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম প্রচার করতে গিয়ে অসংখ্য বিপদের সম্মুখীন হতে লাগলেন। বিবি খাদিজা তার সহযোগিতা, উৎসাহ, মনোবল দিয়ে সেবা যত্ন করতে লাগলেন। মিষ্টি মধুর হাসি দিয়ে স্বামীকে সান্ত্বনা দিয়ে বলতেন, রাজ্যে পৌঁছে দিতেন। খাদিজা বলতেন, হে আল্লাহর নবী, ও স্বামী ও, আপনি কাফিরদের ভয় পাবেন না। ও আমার স্বামী গো, আপনি কাফিরদের ভয় পাবেন না, আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ পাক সহায় থাকলে আল্লাহ পাক আপনার দিকে আছেন, কাফিরগণ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বিবি খাদিজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোর বিপদের সময় তার সঙ্গে ছায়ার মতো আঁকড়িয়ে থাকতেন। সমগ্র আরব ভূমিতে বিবি খাদিজার কোনো শত্রু ছিল না। আরবের প্রত্যেকটা নরনারী তাকে ভক্তি শ্রদ্ধা করতেন। এই কারণে ইসলাম প্রচার অনেকটা সহজ হয়ে গিয়েছিল। এই কারণে
কাফিরগণ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে লাগলো, তখন বিবি খাদিজা ভীষণ চিন্তায় পড়ে গেলেন। তিনি তার স্বামীর ফিরুতে বিলম্ব হলে তিনি নিজেই একাকী তার খোঁজে বের হতেন, নিজের বিপদের কথা ভুলে যেতেন। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় বসে যখন ধ্যানে মগ্ন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বললেন, হে আল্লাহর নবী গো, খাদিজা মহান আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন, খাদিজাকে আল্লাহ রাব্বুল আমিন সালাম দিয়েছেন, আর এই শুভ সংবাদটাও দিবেন যে ইসলামের খেদমত করার জন্য মহান আল্লাহ পাক তার জন্য পুরস্কার স্বরূপ বেহেশতে ইয়াকুত পাথরের নির্মিত মণিমুক্তা খচ্চুতে একটা সুরম্য প্রসাদ নির্মাণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। বিবি খাদিজা খাবার নিয়ে আসলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, আজকে তোমার জন্য বিরাট একটা সংবাদ আছে রে খাদিজা, আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন, হুজুর, আল্লাহ পাকের সালামের উত্তর আমি কিভাবে দেব গো আল্লাহর নবী, আমি তো সালাম আদায় করতে জানি না, আপনি দয়া করে আমার পক্ষ থেকে উত্তরটা আল্লাহ পাকের দরবারে দিয়ে দেন। সুবহানাল্লাহ। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 25 বছর কাল কাটিয়েছিলেন আমার ভাইরা। অথচ এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি দ্বিতীয় বিবাহ করেন নাই। জীবনে তিনি কয়েকটা বিবাহ করেছিলেন আমার ভাইরা, তবে তার সবে ঘটেছিল খাদিজা ইন্তেকালের পর। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর স্মৃতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে এমন গভীরভাবে অঙ্কিত হয়েছিল যে তার মৃত্যুর পরে এমন একটা দিন যায়নি যেদিন কম করে 2-4 বার খাদিজার কথা তিনি লোকজনের সঙ্গে আলোচনা করেন নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের বিবাহের পরে 5 বছর তাদের কোনো সন্তানাদি হয় নাই। এরপর তাদের 4 জন কন্যা ও 2 পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছিল আমার ভাইরা। কন্যাদের নাম জয়নব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। এই 4 জন আর পুত্রদের নাম কাসেম এবং আব্দুল্লাহ। 2 জন পুত্র ছিলেন। এই সন্তানগণ সকলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পূর্বেই জন্মগ্রহণ করেছিলেন। আর শুধুমাত্র বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়ত লাভের পর জন্মগ্রহণ করেন আমার ভাইরা। ধন সম্পদ হতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতে আরম্ভ করলেন। নিজের জন্য বা তাদের সংসারের ব্যক্তিগত সুখ সুবিধার জন্য রাখলেন না। এ কারণে অল্প দিনের মধ্যে তা শেষ হয়ে গিয়েছিল আমার ভাইয়েরা। কিন্তু বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবারও তার কথা বলেন নাই যে এই ধন দৌলত গুলো কেন শেষ করলেন, এরকম কথা বলেন নাই। আজকালকার যুগের মানুষেরা, ও মা বোনেরা, আপনার স্বামী যদি একটু খরচ করে গো তাহলে তো চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। এভাবে উড়ে দেওয়ার জন্য নয়, যিনি স্বর্ণের চামচে রূপার পেয়ালায় দুধ পান করতেন, যার হুকুমে অগণিত দাসী পরিচালিত ছিল, তিনি আজ যে কোনো কাজে নিজের হাতে করতে লাগলেন। কাফিরদের অত্যাচার যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উপত্যকায় সপরিবারে 3টি বছর বন্দী অবস্থায় কাটিয়েছিলেন আমার ভাইরা। এই সময় তার জন্য উপত্যকার বাইরে কোনো লোকের কাছে যাওয়া, খাদ্যের জোগাড় করতে বাজারে যাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল আমার ভাইরা। এই বিপদের কালে বিবি খাদিজা তার সঙ্গে ছিলেন। একবার একাধারে কয়েকদিন পর্যন্ত তাদের উপবাস কাটাতে হয়েছিল আমার ভাইরা। ওই সময় তালহা নামক এক প্রকার বৃক্ষ পাতার রস খেয়ে বেঁচেছিলেন। ও আমার বন্ধুগণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যেমন বিশ্বাস স্থাপন জাতির
মুক্তির জন্য পাঠিয়েছিলেন। ব্যক্তি হিসাবে বিবি খাদিজাকেও তিনি তেমনি আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুযোগ্য সঙ্গিনী হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। আমার ভাইরা, আর দীর্ঘ 25 বছর যাবৎ বিবি খাদিজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা যত্ন করতেন। স্বামীর বিপদে দুঃখ কষ্টে তিনি ছিলেন জীবন সঙ্গী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাথমিক পর্যায়ে যে দুইজন লোক বেশি ধর্ম প্রচারে সাহায্য করেছিলেন তারা হলেন তার স্ত্রী বিবি খাদিজা আর তার চাচা আবু তালেব। তারা দুইজনেই একই বৎসরে ইন্তেকাল করেছিলেন। আমার ভাইয়েরা, এই বৎসরটিকে বলা হয় আমল হুজন বা শোকের বৎসর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের 10 বৎসরের সময় তার চাচা আবু তালেব 80 বছর বয়স হয়ে গিয়েছিল। তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন আমার ভাইরা তার চাচা। আর তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে চিরতরে বিদায় নিয়ে গিয়েছিলেন। এক শোক প্রমাণিত হয়, হাতে না হতে আর একটা শোকের ধ্বনি বেজে উঠেছিল। আমার ভাইরা, একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পর জিকিরে বসে কবরের মুরাকাবা করে বেহুশ হয়ে জমিনে পড়ে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে হিক্কা উঠে গেল। খাদিজা এমন জানি করে কাঁদতে লাগলেন, সর্বশরীর ধুলায় পরিপূর্ণ হয়ে গেল। তখন বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট শিশু সন্তান, তিনি মাকে মা বলে ডাকতে পারেন, আব্বাকে আব্বা বলে ডাকতে পারেন। কান্নাকাটি রোনাজারি দেখে তার কান্না শুরু হয়ে গেল। মায়ের কান্না দেখলে যত শিশু সন্তান আছে তারাও তো এরকম করে কান্নাকাটি করে। আমার ভাইয়েরা, এই জন্য শিশু সন্তান সামনে রেখে কোনোদিনই মাকে মারবে না, এই আল্লাহ পাক তা সহ্য করবে না। ও আমার মা বোনেরা, ও আমার ভাইয়েরা, ভালো করে শুনে রাখেন। কানতে কানতে মক্কা শরীফের ঘরে এবার দৌড়াতে লাগলেন মা ফাতেমা। এবার মক্কা নগরীর দিকে দৌড় দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবা হলে বসে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা ধরে টানতে লাগলেন। মসজিদের ভেতরে ঢুকে আল্লাহর নবীর জামা ধরে টানতে লাগলেন আর বলতে লাগলেন, কেঁদে কেঁদে বলতে লাগলেন, আব্বা গো, আব্বা আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন। আমার আম্মা জান মাটিতে পড়ে গড়াগড়ি দিয়ে রদন করে করে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে হিক্কা উঠে গেছেন, আপনি বাড়িতে আসেন। আল্লাহ নবী মা ফাতেমাকে সাথে করে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর এবার বাড়িতে যখন আসলেন, এসে দেখেন খাদিজা এইভাবে ধুলায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতেছে, বেহুশ হয়ে গেছে। আল্লাহর নবী খাদিজার কাছে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, খাদিজা রে, তুমি এরকম হয়রানে পেরেশান হয়ে কাঁদছো কেন রে খাদিজা? তুমি এরকম কান্নাকাটি করছো কেন? খাদিজা বলেন, হুজুর আপনি আমাকে বলেছিলেন জিকিরের পূর্বে কবরের মোরাকাবা করার জন্য। এই কবরের মধ্যে তো সবাইকে যেতে হবে, একা একা শয়ন করতে হবে। এখন আমি মোরাকাবা করে দেখলাম, দুনিয়াতে যদি আমার কোনো অসুখ হয় তখন আমার আত্মীয় স্বজন সবাই এসে খবর নেয়, জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন। হাইরে, কবরে যত প্রকারে আযাব হবে তা কেউ জিজ্ঞাসা করার জন্য যাবে না। তুমি কেমন আছো কবরের ভিতরে, কেউ তো জিজ্ঞাসা করার জন্য যাবে না। হাইরে, এই অন্ধকার কবরে আমার মাবুদ মাওলা ভিন্ন আর কেউ তো আমার খবর লইবে না। আমি তো সেই মাবুদ মাওলার ইবাদত বন্দেগী করতে পারলাম না। মাবুদ কি আমার খবর লইবেন ওই কবরের মধ্যে? আল্লাহ নবী গো, আপনাকে আমি বলে যাই, ও আল্লাহ নবী। খাদিজা এবার ডাক দিয়ে বলতে লাগলেন, আপনি আমাকে একটু উপদেশ দেন। খাদিজা তুমি এমন করে আর কেঁদো না। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, খাদিজা রে, তুমি আর এমন করে কেঁদো না রে খাদিজা। তোমার কান্দনে আমার মা ফাতেমা কান্দে। আমার মা ফাতেমা কান্দার পানি, চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ে। আয় খাদিজা, তুমি কেঁদো না রে, কেঁদো না রে খাদিজা। আমার মা
মা ফাতেমার কান্না আমি সইতে পারি না, ফাতেমা কান্নন আমার প্রাণে সহ্য হয় না। খাদিজা বললেন, হুজুর আমাকে দোয়া করবেন হুজুর গো, যাতে আমি এই কান্না অবস্থায় কবরে যেতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা আমি তোমার জন্য খাস করে দোয়া করব রে খাদিজা, যাতে তোমার কবর আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আপনি যদি আমার 3টা সওয়ালের জবাব দিতেন, তবে আমি প্রাণে শান্তি পাইতাম, মরেও শান্তি পাইতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি সওয়াল দিতে হবে খাদিজা? তোমার কি সওয়াল দিতে হবে খাদিজা? তোমাকে কবরে রাখার তোমার কি সওয়াল বলো। 1 নম্বর খাদিজা বললেন, হুজুর 1 নম্বর জানাজা আপনি নিজে করবেন। 2 আপনি আমার স্বামী, আপনি আমার জানাজা করবেন। 2 নম্বর আমাকে কবরে রাখার সময় আপনার জামা আমাকে পরিয়ে দিবেন। 2 দিকের মাটি আপনার জামার মহব্বতে আমাকে চাপ দিবে না। 3 নম্বর আমাকে কবরে রেখে যখন আসবে, চলে যাবে সবাই, তখন আপনি আমার কবরের পাশে একটু বসে থাকবেন, কেননা মুনকার নেকির 2 ফেরেশতা যখন ভীষণ আকৃতি ধরে 2 পাশে দাঁড়াবে, তখন তো এমনও হতে পারে বেহুশ হয়ে আমি পড়ে যেতে পারি। তখন যদি সওয়াল জবাব না দিতে পারি, তখন কি অবস্থা হবে, তখন আমার ভুলও হতে পারে। আপনি দয়া করে আমার ওই সওয়াল জবাবটুকু একটু দিয়ে আসবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে রাজি হয়ে গেলেন। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন তার এই দুনিয়ার মায়া ত্যাগ করার আর বেশি বাকি নাই। রাজা বাদশা আমির ফকির সকলকেই এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, তাকেও যেতে হবে দুনিয়া থেকে। তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও গো প্রিয় স্বামী, ও প্রাণের স্বামী গো, আমার আর বেশি সময় নাই, আমি এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব গো স্বামী, যাইতেছি, আর দেরি নাই। কিয়ামতের আগে আর আপনার সাথে কোনোদিন দেখা হবে না। দীর্ঘ 25 বছর পর্যন্ত আপনার সাথে আমি যে ঘর সংসার করেছি, জেনে না জেনে কত না অন্যায় করে ফেলেছি হুজুর গো, আপনি আমার সমস্ত অপরাধ টুকুন মাফ করে দিবেন। আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহর নিকট শপথ করে গেলাম, তার প্রতি একটু দৃষ্টি রাখবেন, সর্বদা দৃষ্টি রাখবেন, তার গোসলের একটু ব্যবস্থা করে দেবেন, মা ফাতেমার খাওয়ার একটু ব্যবস্থা করে দিবেন। তার চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। তিনি বিবি খাদিজার মৃত্যুর কষ্ট বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন, খাদিজা রে, ও খাদিজা, তোমার কি খুব কষ্ট হচ্ছে রে খাদিজা? খাদিজা ডাক দিয়া বলেন, প্রিয় হুজুর গো, আমার তো কষ্ট হচ্ছে হুজুর গো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই কষ্টের মধ্যেই আল্লাহর আরশে রহমতের বয়ে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা তোমার জন্য সুরম্য প্রসাদ নির্মাণ করে রেখেছেন বেহেশতের ভিতরে, বেহেশতের দরজায় তোমার জন্য অপেক্ষা করতেছেন বিবি হাজেরা, বিবি মরিয়ম, বিবি আসিয়া। তুমি গিয়ে তাদের সঙ্গে মিলিত হবারে খাদিজা। তুমি জীবনের শেষ মুহূর্ত প্রাণ ভরে আর একবার পবিত্র কালিমা খানা পাঠ করো। খাদিজা ক্ষীণ কণ্ঠে কালিমা তাইয়্যিবা পাঠ করা শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর পবিত্র আত্মা ইহকাল ত্যাগ করে বেহেশতে চলে গেলেন। আমার ভাইরা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স হয়েছিল 65 বছর। পবিত্র রমজান মাসের 10 তারিখে তিনি চিরনিদ্রায় শায়িত হন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চারিদিকে থেকে হাজার হাজার মহিলা এসে আখিরি জামানার নারীকুলের জননীকে শেষবারের মতো দেখলেন আর কান্নায় ভেঙে পড়লেন। তার শোকের সমগ্র আরবের লোহিত বয়ে যাচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জাতি ধর্ম নির্বিশেষে আরবের সকল ধনী দরিদ্র নারী পুরুষদের মাতা স্বরূপ ছিলেন। তিনি দিন দুঃখিনীর বহু আশ্রয় দিয়েছেন, দিন দুঃখিনীদেরকে দান করেছেন। তাই ওই সব লোকের মধ্যে শোকের ছায়া বয়ে আসতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজার ওয়াদা অনুযায়ী নিজেই জানাজা করলেন। আমার ভাইয়েরা, নিজের জামা পায়ে
নিজের গায়ের জামা কাফনের কাপড় করে দিলেন আর নিজ হাতে জান্নাতুল মহল্লা নামক স্থানে কবরের মধ্যে নামিয়ে দিলেন। হাদিস শরীফে এসেছে, বর্ণনা অনুযায়ী জানা যায় যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকে দাফন করে সব মানুষ চলে গেলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের নিকট দীর্ঘক্ষণ বসে রইলেন। তার সমস্ত শরীর বেয়ে ঘাম পড়তেছিল। অনেক রাত্র হয়ে গেল, মুনকার নেকিরের কোনো সারা শব্দ পাওয়া গেল না। হঠাৎ আল্লাহ পাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ওগো আমার হাবিব গো, আপনি এত রাত্র পর্যন্ত কষ্ট করে খাদিজার কবরের নিকটে কেন বসে আছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার মাওলা, আমার খাদিজা আজ কবরের মধ্যে শুয়ে গেছে। মুনকার নেকির সওয়ালের জবাবের মধ্যে কোনো ভুল যদি হয়ে যায়, এই জন্য আমি উপর হয়ে পড়ে আছি, কিন্তু এখনো পর্যন্ত সারা শব্দ পাইলাম না মুনকার নেকির এখন পর্যন্ত আসলো না। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার হাবিব, আপনার বিবি খাদিজার জবাব আপনাকে দেওয়া লাগবে না। আমি আল্লাহ খাদিজার সওয়াবটুকুন মাফ করে দিয়েছি, খাদিজার সওয়াবটুকুন দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজে খাদিজার সওয়াবটুকু দিয়েছি। সুবহানাল্লাহ, আপনার জবাব দেওয়া লাগবে না। কবরের কান্না যে দুনিয়াতে কান্দিয়া আসিয়াছে, সেই ব্যক্তি কবরের আযাবের উপর পূর্ণ ঈমান আনিয়া দুনিয়াতে কাঁদিয়া মাপ নিয়েছে, তাদের আর হাসরের ময়দানে কান্নাকাটি লাগবে না। সে আর কোনোদিন কবরের মধ্যে তার আযাব হবে না। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়, ও আমার ভাইয়েরা, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করো। যে দুই জন বেঁচে আছেন, নামাজ বন্দিগি রোজা নামাজ করেন আর আল্লাহকে ডাকেন, কবরের কথা স্মরণ করেন, কবরের মধ্যে যাইতে হবে, কবরের মধ্যে না যেতে উপায় নাই। যদি ভালো আমল না নিয়ে যেতে পারেন তাহলে কতই না কষ্ট হবে, আর ভালো আমল যদি নিয়ে যেতে পারেন তাহলে সুখে শান্তিতে থাকতে পারবা। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, তাহলে সুখে শান্তিতে থাকতে পারবা। আর যদি আমল খারাপ হয়, কবরের মধ্যে 99টা সাপ এসে আপনাকে দংশন করা শুরু করে দিবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার দোয়াখানা মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, এতক্ষণ যা কোরআনে কারীম থেকে আলাপ আলোচনা করলাম, আয় আল্লাহ, তোমার হাবিবের হাদিস থেকে আলাপ আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন, তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন শুয়ে আছেন, আল্লাহ তাদের আর পরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।